মিষ্টি কুমড়ো কত? 60 টাকা। দেখতে তো একেবারে সাদা, ভালো হবে। বাবা লাল শাক দাও তো। এই সাইজ ঠিক মতো করে আটিতে বেরিয়েও না। এই কোরাল কত? এই রূপচাঁদা কত? রূপচাঁদা 1500 পঞ্চাশ। এই 4 পিস লমো কমায় রাখো না 100 টাকা। থেকে কম দেন। আরে না মামা 50 টাকা কম রাখো। এই 4 পিস 1500 টাকা দিই। না না মামা, না 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 কম করুন। আইন মাছ কত করি? আইন মাছ 1200 টাকা। আরে দাও না 4 পিস কমে রাখেন না। 50 টাকা। আরে দাও। না এটা কম করুন। আর এগুন কত করি? 700 টাকা। রাখো। না না কিনবেন ভাই, আপনি না কিনবেন? না কিছু লিখতো না। লাগবে ভাই, আপনার কি লাগবে? না ভাইয়া কিছু লিখতো না। কলমি শাক কত করে? 20 টাকা। লাল শাক কত করে? 20 টাকা। ভেন্ডি আছে? তা হাফ কেজি ভেন্ডি দেন। লাউ আছে? আছে। কোথায়? এই যে এখানে খুব ভালো, একদম কচি লাউ। দেন। ঠিক আছে। এই আবু ভাই আপনি কিনে খারাপ জন্য? আর দেখতে আসো না, সবজি কিনতে আসি। মাছ কেনছো? আরে ভাইয়া বাজারে ভালো মাছ নেই। তো চল মাংস কিনি। আরে ভাইয়া এলাকার তুমি গরু মাংস কিনে লমু চলে নাও না। আরে ডিম নিতে হইবে না? আরে বাবুরে বাসার নিচে তো ডিম আছে, এই তখন তুমি কিনে লমু চলেন সে। আরে আল্লাহ, আরে ভাইয়া তুই চলেন এত তাড়াহুড়া করতে আসো গা? চলেন কামাল কি হচ্ছে কি? আইন। আরে চল মারে। এই আবু ভাই এরকম জিমে জিমে আঁকতেছেন কিল্লাই চালু মারেন। বেশ, আমরা দেখতে আসলো না, আটতে আসি। আমি কি দৌড়াবো? আমি কি তোর মতো? তুই তো আসতে পারো না? জানো না আমি মোটা মানুষ, আমি জোরে জোরে আটতে পারি না। আপনি একটু তাড়াতাড়ি হাঁটেন। আর বাথরুম দেখছে। বেশ, আমরা দাঁড়া। তোর বাথরুম চাপছে না? তুই বাজারতে টাহা মারছো? একটিও মারিনো। মিথ্যা বলো কা? এমন কোনো দিন গেছে যে তুই বাজারতে টাহা মারো নাই? কয়টা টাহা মারছো সত্যি করে বলো। 100 টাকা মারছি মোবাইলে ঢুকাই। আমার মোবাইলে 50 টাকা বইটা দিবি। হায় রে আবু ভাই 50 টাকা লোক একদিন হারেন না আমনে। এ সামনে, এই মাঝে মাঝে যে বাজার করতে গেলে টাহা কম পড়ে, মোর পকেট তো মুই টাহা দেই না। কাবিলা টাহা দেয়, দাদু দেয়, তুই দেও দেছো কখনো? বুঝছি আপনি বহুত বড় দিল দরিয়া। আপনি নিজে পকেট করে বাজার করেন। আমরা তাড়াতাড়ি বাজার চলেন, আমি বাথরুমে যাই। এ সামনে ব্যাগ ধরো। একদম নো আগে আপনি অ্যাসিস্ট্যান্ট নেই, আপনি ব্যাগ আপনি আলগান। এ সুমিলা, এ সামনে। এই আবু ভাই তাড়াতাড়ি আইন না। দেখছেন নি আবু ভাই মতলব ব্যাতে গেটে থাকে না, বাসার যদি ছোট্ট ঢুকি যায়। এ মক্ক ভাই, আপনি কোথায়? এ গেট খোলা কা? এ সুমিলা দাঁড়া। কাকি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আবু। কাকি, রামনের জন্য একটা লাউ নিয়েছি, এক সেট তাজা লাউ। লাইন। ওরে বাপ রে, আবু দি আমার লিগে লাউ লিয়েছে। আহো চা খেয়ে যাও। না কাকি, এখন চা খাবো না, নাস্তা বানাইতে হইবে। তাহলে নাস্তাই খেয়ে যাও। না কাকি, এখন নাস্তা খাবো না, অনেক কাজ আছে, এখন যাই আমি। আচ্ছা কাকি, কাকারা কিন্তু লাউটা চিংড়ি মাছের রান্না করে খাওয়াবেন, এক সেট তাজা লাউ। আচ্ছা ভাইয়া ভাইয়া এ পাশা ভাই। এ দাদু, দাদু, এ কাবিলা, কাবি।
এরকম গরুর মতো না চিল্লাই আপনি ফাঁসা বাইরে ফোন দেন। দেখছো এখনো ঘুমাইতে আছে। তারপরে আর আগা দিচ্ছে। সকাল সকাল গরুর মতো চিল্লাবের কা এবারে কয়টা বাজে? তুই দেখো না এখনো ঘুমাইতে আছো? তুই নাকি দরজা খুলে ডিউটি লিসি নি সারা ঝড়ালে করে তারপরে ঘুমাইছি কোন দাদুর মতো নি এত তো আর ফেসবুকে বেডিকে ছবি চাইবার মুভি গুন চাইবো নাইলে এত তো কিনা দিয়েছিল দরজাটা খুলতে এলো না আরে বেটা দাদু ঘুমাইতে আছে সজাগ পায় নাই তো তুই দরজা করবা না? কে সজাগ কেন এত পুরা সজাগ আমি যা বলতেছি বেগুন এত মিনতেছে আমি যদি গালিও দিই তারপরে তো ঘুমিয়ে তুলে উঠতে না কিলে জানো নি কারণ এত শতান এই দেখছো এই সকাল সকাল জগ লাগাইয়া দিয়েছো। আর তোর কাছে চাবি ছিল না তুই তালা মানে চাবি গেলি না কা আরে ভাই সকাল হয়ে গেছে আপনার ঘুমের দিন উঠতেন নয় ইলে বলি না চাবি লই জানো। আমি কতক্ষণ উঠুম কতক্ষণ ঘুমাই এটা কেন তোর জিগে লইনি ওই তো আপনি যে ফুলসে দিয়েছেন আপনি মুখ দিলেন আমরা নাস্তা দিতেছি। আচ্ছা আপনি দিয়ে আয়, আমরা নাস্তা রেডি করতে আছি। হবে এটা ধর বেশি বলে তুই কোথায় যাও? এবারে নাস্তা বানাইতে হইবে। আয় আমার কামে একটু হাত লাগা। আরে ভাই আপনি শুরু করেন আমি আইতেছি। বাসা ভাই বাসা ভাই আপনি না বললেন ঘুমের তুলে উঠে দিবেন নাই নাস্তা করবেন বাসা ভাই বাসা ভাই বাসা ভাই আপনি রুমে ইচ্ছে গন্ধ খা গন্ধ না বেটা সুগন্ধ তুই গোবা সাবুল লগে তুই সুগন্ধের কি বুঝবি তরে কইছে আমারে ডাইকা দিতে আমার রুমে ঢুকতে কইছি আপনি রুমে ঢুকলে কি হয়েছে এমন ভাবে কথা কইতেছেন আপনি রুমে স্বর্ণকন্যায় ভরপুর আপনি ছাড়া আর কেউ ঢুকুন যাইতো না পারমিশন ছাড়া আমার রুমে ঢুকবি না তুই তোরে যে কিলা দাওস না আপনিও তাহলে পারমিশন ছাড়া আমগো রুমে ঢুকতে রাখতেন না যা ঢুকলাম না তোকে রুমে আমিও আপনার রুমে ঢুকতেন না এই বেটা শিমুল বুঝলা যাইস না আমি তোর বস তুই আমার কর্মচারী আন্ডারওয়ার্ল্ডে জব করস তুই তুই আমারে মোটেও সম্মান করস না অফিসেও ততক্ষণ আপনি আমার বস ততক্ষণই সম্মান পাবেন অফিস আওয়ার শেষ সম্মানও শেষ নাস্তা করতে মন চাইলে টেবিলে আইন নাইলে সাইকেল দিয়ে থাকেন এই এই বেটা শিমুল দরজা লাগা যা এসি চলে তুই চল এই কি রে হয় না বাবা রইছে কেন আরে রইছে কোগা লইলেন ছটা মানুষ পরোটা কেমন ছটা খায় বুঝলাম কিরে সেমিল আইসা আমাকে ফাঁসাবের ব্যবসা যে পুরো গরম এটা এত মানে খানার স্টাইল দেখলে বোঝা যায় বিমাকে অজ্ঞা হয়তো না অন্ধে অজ্ঞা জায়গায় 3 গে চলে গেছে চুলের মধ্যে কলপ দিয়ে চৌধুরী সাহেবের ড্রেস লাগে যেমন খাইতে বইছেন পুরা বাম্পার এই বেটা নজর দিস না আরে ভাই নজর কই দিলাম ভালোবাসি না বলতেছি আমরা যদি ব্যবসা করি বড় হন এটা তো আমগুলোই শুনাম আমরা ব্যবসা বাণিজ্য দিচ্ছেন শিমুলে এমন চাকরি বাকরি করে এগুলো 2-4 টাকা কামায় মাসে ওই 2-4 টাকাই ভাইয়া 1 বছর পরে বসে বেতন বাড়াইবো আজকে 1.5 বছর চলে একটিও বাড়ায় না কিরে ভাই আপনি শিমুলে বেতনটা বাড়ান না কা আরে বেটা কোম্পানির অবস্থা ভালো যাইতেছে না ভালো হইলে অটো বাইরে যাইব আর কই তৈব না শিমুল আমি বুঝে গেছি এতে এর সাথে ছাড়ি দে এত কোম্পানি অনেক বড় হয় না তার আগে তো বুঝতে শিখে গেছে যদি কোম্পানি বড় হয় তোর বেতন আর বাড়তো না দেখবি এত দিন 3 টাকা হাসতে চলে গেছে আরে মানে এত কথা বলতে হয় না খাওয়ার সময় ডক মতো খা। আরে ভাইয়া কেন মন খুশি মতো আড্ডা দিতে দেন না যে ঝড় ঝাপটা গেছে জীবনের উপর দিই সবার এখানে সতর্ক চলতে হইতো না মিলেমিশে থাকতে হইতো তো সবার নাকি আমিও তো তখন ফান্দে পড়ে গেছি বাইরে যেতে পারতাছি না কি এর ফান্দে পড়ছেন আপনি বাইরে যান ভাইয়া
আরে বেটা তোর সাথে থাকতে থাকতে তোকে প্রেমের বান্ধে পড়ে গেছি, ভালোবেসে পড়াইছি, বুঝতে পারছিস না? ভাইয়া মনে করেন আমরা আপনার লোকে ডাবল টাইমিং করছি। আপনি সেটি আমগুলোকে ব্রেকআপ করে এলাম, ছাড়ি দেন না ভাই আমগুলো। ছাড়ি দেন কইলে কি ছাড়ি দেওয়া যায় নাকি বেটা? ভালোবেসে পড়াইছি না, মন মানে না, বুঝছ তাকে? পাশাপাশি আমগুলো ভালোবাসি উদ্ধার করে গেলেছে হাবু ভাই। হাই দাদু টাকা পয়সা হওয়ার পর থেকে আমার এখন আর ঘরে রাখে না, আমার এখন শিমুলের সাথে থাকতে হয়। সে আবার সিও গেলছে। পাশাপাশি এই জিনিসটা কিন্তু আমি খেয়াল করছি। আপনি ধনী আবার পরের ধরে এত আপনি কিক আউট করে বাইর করে দিয়েছেন, কিনলে ভাইয়া? আরে বেটা হয় আমার সাথে রাইতে থাকলে সমস্যা হয়। কি সমস্যা? আরে বেটা হাবু আমার খাটে রাইতে ঘুমাইলে মনে হয় আমার বউ ঘুমায় রইছে। ভবিষ্যতে ওর যাতে কোনো ঝামেলা না হয় এর লেগে ওরে মুক্তি দিয়ে দিছি। হাবু ভাই আলহামদুলিল্লাহ বড় 10 বার এত বড় দানব বেতন আল্লাহ তোমার বাঁচাই দিচ্ছে। আলহামদুলিল্লাহ। এটা কার? ভাই এটা আটটে আটে দিতে। কি এটি তোর? ভাইয়া আটটে হটে গেছে আর কি। তুই এত টাকা কোলা নিছিস? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20,000 টাকা। শিমুল তুই আমার রুমে ঢুকছিলি, আমার রুমে যেখানে সেখানে টাকা ছড়ায় থাকে। এই দে টাকাটি আমার, দে টাকাটি দে। আর আসতে দাঁড়ান পাশা ভাই, খানার টেবিলে উপর মিছা কথা কইেন না, আপনার উপরে টাকা পড়বো, ডিরেক্ট মরে যাবেন। কিরে শিমুল তোরা টিয়া দিছে 5,000 অন টিয়া বাড়িয়ে গেছে 20,000। কাতুন মাইছস তুই? কিরে শুনলা তুই এত টাকা পাইছো কোথায়? আরে ভাই আই কেউ কিনি নি, আমি চাকরি করি না, এই বেতনের টিয়া জমাইছি। তুই সকালবেলা মোর দ্বারা টাকা চাইছো কা? আরে ভাই আপনি আর বড় ভাই, আপনি টিয়া চাইতে মারি না। আমি বুঝে গেছি টাকা এগুলা তোকে কারণ টাকা এগুলা আমি আর কাছে রাখলাম। ভাই আটটে হারে দিতেন। আস্তে তারা কোনো কথা বলবি না। তোর কি মনের টাকায় খাইয়া লইম? এই টাকা আমি আমার কাছে রাখছি, তার মানে মনে করিয়েন না এই টাকায় মারি দিতেছি। তোমার না টাকায় মারি না, এই টাকা উপযুক্ত প্রমাণ দিই তারপর আমার কাছে তো লয়ে যেতে হবে। কই দিলাম এ কাবিলা টাকাটা মোর দ্বারা দিয়ে দে, মাসিক বাজার কইরা সবাই মিলে খামো আনে, দে টাকাটা দে। তোমার না টেয়ার বাজার আঙ্কা বিলা খাইতাম না, আর কারো খাইতেও দিতাম না। একটা গুড মুড লই নাস্তা করতে বসছিলাম, আর মুডটার পুরো নষ্ট করে দিছিস তোরা। হইরার গোষ্ঠী অগল। আপনি কত জনের কারণে আটটে আটা লোকেছে কই? ওই বেটা ওই টাকা কি তোর? তো কার? ওই টাকার গন্ধ কইতেছে ওই টাকা তোর না। আপনি কি কুত্তানি? টিয়ার গন্ধ অঙ্গে বুঝে গেছেন এই টিয়ার মালিককে? এই, আমি এখন রুমে গিয়ে চেক দিতেছি আমার টাকা শর্ট পড়ছে কিনা। হাউ ভাই দেখছেন নি পাশা ভাই আটটে আর হেঁটতে। ধ্যাৎ, খালি মিথ্যে কথা কও। বিঘা হাজার টাকা এই টিয়া দিয়ে পুরো মাস শিক্ষা খাইতাম একটা। ওরে আর আবু ভাই কি কষ্ট করতেছে রে। আবু ভাই আপনি বয়স হয়েছে না, এগুলো রাখেন না, দুদিও। আরে বড় এগুলো রাইখা দিলে পরে গন্ধ বাইরে হবে না। কাবিলা পাখের করে ঢুকলে পরে গন্ধ পাইলে চিল্লাচিল্লি করবে। বিয়ে দিতে আসি। আরে ভাই রে কাবিলা ভাই জীবনে শুভ ভাইও নাই, ইভও নাই, ইকে তো হতাশাই চিল্লে। ইকের কথা মনে কষ্ট নিয়েন না, আপনারা সায়ান্সি চাটা খান। হ্যাঁ চা খাবো না। আরে ভাই খান না, আনছি কষ্ট করি। আরে কতক্ষণ আগে চা খাইছি, কি হয়েছে বল। আচ্ছা সাহায্য তো খাইতেন না, আর একটা কথা আছে, কথাটা শুনেন। বল। আপনি সব গোপন কথা তো আমি জানি, আর গোপন কথা আপনি জানেন নাকি? হ্যাঁ আজ যে একটা বান্ধবী আছে এটা তো আপনি জানেন। হ্যাঁ জানি, কি জানি নাম বল চালা। লামিয়া। লামিয়া, হাই হাই, ওই রোকেয়ার আত্মীয়। হ্যাঁ হিগের একটা বান্ধবী আছে রবি, কিন্তু সেই হট। আমি চিন্তা করছি হিগের লগে আপনার লগে বন্ধুত্ব করাই দিব। না বাড়া, আমি এই লবি মাইয়ার সাথে বন্ধুত্ব করবো না। রবি হলে তো পড়াইতে সহজ। না, লবি মাইয়ার সাথে আমি বন্ধুত্ব করবো না, পরে আমার বাঙ্গাইয়ে খাইবে। ওই মিয়া আপনারা বাঙ্গাই খাইবার আছে থাকিয়া হিগের লোক ঘুরবেন ফিরবেন খাইবেন দেবেন, দেখবেন যে পড়ে গেছে। বেশ এই লবি একটু লোভী আয়োজন আপনার লই যাইম, আপনারে পরিচয় করে দিমু ইগার কাকা কাদাত্ত হয়েছে বড় বুকটের মালিক। বেশ আমরা কাকা বলবা কা ভাইয়া বলবা? আরে বাবুরে ভাইয়া গুলো তো বিশ্বাস করতো না, কাকা গুলো বুঝবো ইগার বয়সও বেশি টিও বেশি। আচ্ছা ঠিক আছে। আমরা যে ঘুরমু ফিরমু আর সাইনিজ খাইম এটার বিল কিন্তু আপনার দিতে হইব। মাইয়া যদি দেখতে সুন্দর হয় তাহলে বিল দেবো। আচ্ছা আমরা যে ডেটিং এ যাইম
এবার ডেটিং কি? মাইয়া গরু লই যে ঘুরে এটারই ডেটিং কই। আমরা ডেটিং করতে গেলে তো নতুন জামা কাপড় কিনতে হইব, সেলুনে যাইতে হইব, ফ্রেশ হইতে হইব, টিয়ার দরকার আছে নাকি? আচ্ছা টাকা দে মনে আমনে টিয়া লাগতো না, আর টিয়া আমি খরচ করুম। আমনেরে যে বান্ধবী দিয়ে এটার বদলে আরেকটা উপকার করতে হইব। কি উপকার করতে হইবে? খানার টেবিলে যে কাবিলা ভাই 8 টিয়া আগুন লই গেছে কই, 8 টিয়া উদ্ধার করে দিবেন। তুই আগে বলো তুই এই টাকা পাইছো কোথাতে? আই আমনে মাথা সুই করতেছি, এই টাকা আর বেতন তুমি জমাইছি। এবার বলো। এই টিয়া বাজারে টোয়াইছি। আমি যে তোর টাকাটা উদ্ধার করে দেবো, তুই আমার কত দেবা? জান আমরা 500 টাকা দিই। 20,000 টাকা উদ্ধার করে দেবো আর তুই আমারে দেবা 500 টাকা। মোর ডেটিং লাগবে না। হাবু ভাই শুধু 500 টাকাই দেখলেন, আজ যে আপনারা বান্ধবী দিতেছি এটা তো অমূল্য রতন, এটা কি টাকা হিসাব করুন যাইবো? ঠিক আছে, তাহলে চাইনিজের বিল আমি দিতে পারবো না। হাবু ভাই আমনেরে সালাক বানাইতেছি আই, আমনে আর লগে সালাকি উন্দান, টাকাটা উদ্ধার করবেন কেমনে? কি সে কোথাতেছে গিললে? তুই সকাল সকাল কোথালে তোর ভাল লাগে না। সেই কি আবদার শুনি না। হাই লন্ডন গিয়ে বিয়ে করতাম চাই। কিয়া কোনে যাবি? লন্ডন যাইতেন চাই। কিয়া কষ্ট এখন তো সহ্য কষ্ট কইতে পারবো না। লন্ডন কোন জায়গা? তুই ম্যাট্রিক ফেল করছিস দুইবার, ইন্টার পাস করছিস দুইবার পরীক্ষা দি, তুই যাবি লন্ডনে বিবিএ পড়তি। তুই বিবিএ শেষ করতে পারবি না, বুড়ো হয়ে যেতি না তুই। লন্ডন যাই পড়ালেখা করতে, বিদেশ গিয়ে আই ঠিকঠাক পড়াশোনা করুম, ফাঁকিবাজি করতাম না। আর তুই আর এখন বুঝতেস কেন? তুই বাংলাদেশে অর্ডার করতে আসছিস না, তুই লন্ডনে কেমনে পড়বি? এখানে তুই নষ্ট হয়ে যেতি না, তোর ফ্যামিলি পারবো তোর লন্ডন যে অর্ডার করাইতি? টাকা দিতে পাঠাইতে ইচ্ছেছে না তোরে। তুমি এসব কি কথা বলতেছো? তুমি আর ফ্যামিলি নিয়ে কথা বলবা না কাবিলা। আর ফ্যামিলি কি এতই গরিব যে আরে বিদেশে পড়ালেখা করাইতে পারতো না? এসব আলতু ফালতু কথা কইও না কাবিলা, পার্সোনাল অ্যাটাক করবে না। এই আর লগে কোনো ইংলিশ কথা বলবি না কই দিলাম। ইংলিশ শুনতাই মুখ খারাপ করবে না কাবিলা, অনেকেই তারা ইংলিশ শুনতে খারাপ আনলো। করবে না। আমি যেটা বলছি ভালো লাগে বলছি তোরে। লন্ডন যা হলাম এগুলো নষ্ট হয়ে যেত দেখোস না? তুই তো পরে যে স্ট্যান্ড ধরে নাচা ছাড়া কিছু করতে পারতি না। কি ফালতু কথা যেটা বলছি ভালো লাগে বলছি। সুন্দরভাবে নোয়াখালী জুত করে বই থাক, নোয়াখালী ভার্সিটিতে পড়ালেখা কর। হিয়ানে পড়ালেখা করে মানে চাকরি বাকরি করে না, মানুষ হয় না হিয়ানে। অনসুতা দিচ্ছ তুমি কেন? দেশে আর ভালো লাগতেছে না, ফরেন খাইবে। আই বুঝলাম না কাবিলা, তুমি আরে এত ডমিনেট করতেছো কেন? আই তোমারে কত ফ্রিডম দিয়ে রাখছি, তুমি ঢাকায় গিয়ে পড়ালেখা করতেছো। তোমার কপাল খারাপ তাই তুমি ফেল করে বসে রইছো। তোমার বন্ধু বান্ধব সবাই বিবিএমবিএ করে সেটেল হয়ে গেছে, তুমি নিজে সেটেল হইতে হারো না, দেই আরেও সেটেল হইতে দিত না। তোমার আম্মার কয়টা টাকা আছে তো, তাই টাকাটা তো গরম দেখাইতেছো। টাকার গরম কিন্তু বেশি দিন থাকতো না। ইউ আর সো চিপ কাবিলা। বাবুরে রোকেয়া, তোর যে মুখ দিয়ে কথা না ফুটে গেছে। তুই কালনা কথা বলছিস, তোর মাথায় আছে নি? তুই কাবিলের সাথে কথা বলতেছিস। হ্যাঁ, কাবিলা। তুই আরেক চিপ, তুই আরেক ডমিনেট। এই হ্যাঁ তুমি চিপ না তো ডোন্ট কি? গো লন্ডন, স্টে নোয়াখালী। এই কই দিলাম, আমি আর কোনো কথা শুনতে চাই না। তুই লন্ডন যেতে এত্তি না, তুমি কিন্তু এতে আমার অনেক শেষ কথা। dominate করতেছো, কাবিলা। বেশি বাড়াবাড়ি করে নোয়াখালী তুমি তুলি আনি টাকা জুত করে বসে রাখে, আমি কই দিলাম। তুই কিন্তু আরে সিনেমা ম্যানেজ করবি না। কি পারবা আই? সকাল সকাল ঘুমে তুই সাথে গুড মুড লই, তুই পুরো মুডটা নষ্ট করে দিলি তুই। আমি যাবো। যেটা বলছি সেটা, নোয়াখালী ভার্সিটিতে পড়বি, না পারলে অনালাগ করার দরকার নেই। আই আছি, হ্যাঁ। তোর বাচ্চা কাছে লাগলে আই দিও, টাকা পয়সা লাগলে আই দিও, ঠিক। সংসার লাগলে আই দিও, তোর কোনো কিছু টেনশন করা লাগতো না। তুই ভালো নরক কে, তুই এগুলো মাথায় নিচ্ছা, তুই সব করে বই থাক। ফাক অফ। হ্যালো, আর ফোন দিতাম না, আর ফোন দিতাম না, এত ব্যয় হয়ে যায় নয়। বাবালা লন্ডন যাইব হেতি, আর কোনো কাম হয় না। আমি শিওর আশেপাশে এমন কিছু ফলাবাইন জুটছন, এগুলো এলম শুরু করছে। আরে বাহ।